বাংলাদেশে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের কার্যক্রমে একাধিক অস্বচ্ছতা, কারিগরি ত্রুটি ও তথ্য ঘাটতি চিহ্নিত করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। অফিসে কোনো দাপ্তরিক কার্যক্রম নেই, মনিটরিং টুলও কাজ করছে না, এমন একাধিক অনিয়মের অভিযোগ পেয়েছে নিয়ন্ত্রণ সংস্থাটি। বিটিআরসির সাম্প্রতিক ৩০তম কমিশন সভায় উঠে এসেছে স্টারলিংক বাংলাদেশের নিবন্ধিত অফিস কার্যত অচল। কারণ বাজারে ইউটিসি ভবনে অফিস থাকলেও সেখানে কোনো প্রশাসনিক বা কারিগরি কার্যক্রমের অস্তিত্ব পাওয়া যায়নি। গাজীপুর, যশোর ও রাজশাহীতে গেটওয়ে স্থাপন করলেও এসব কেন্দ্র পুরোপুরি কার্যকর কিনা তাও নিশ্চিত হতে পারেনি বিটিআরসি। চলতি বছরের মে মাসে বাণিজ্যিক কার্যক্রম শুরু করলেও সেপ্টেম্বর পর্যন্ত স্টারলিংকের গ্রাহক সংখ্যা মাত্র ১,৮৬২ জন। এর মধ্যে রেসিডেন্সিয়াল গ্রাহক ১,২৫১ জন। বিটিআরসি জানিয়েছে ৮০ জিবিপিএস ব্যান্ডউইথ নিলেও ব্যবহার হচ্ছে মাত্র ৩০ জিবিপিএস। বিটিআরসি জানায়, জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টারের জন্য স্টারলিংক যে কমপ্লায়েন্স এপিআই টুল সরবরাহ করেছে তা আশানুরূপভাবে কাজ করছে না। ফলে সরকার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারছে না, যা লফুল ইন্টারসেপশন কমপ্লায়েন্স বা এলআই সিস্টেমের জন্য গুরুতর সমস্যা। বিটিআরসি বলছে, বিদেশি বা রোমিং গ্রাহকরা যখন বাংলাদেশে অবস্থান করেন তখন তাদের ডেটা ট্রাফিক দেশের ভেতরে গেটওয়ে দিয়ে যাচ্ছে কিনা সেটিও স্পষ্ট নয়। প্রতিষ্ঠানটির কাছে এ বিষয়ে স্পষ্টীকরণ চাওয়া হয়েছে। স্টারলিংক বিদেশি গ্রাহকদের সেবা দিতে আনফিল্টার্ড আইপি ট্রানজিট ব্যবহারের অনুমতি চাইলেও বিটিআরসি জানায় এই সেবা তাদের লাইসেন্সের আওতাভুক্ত নয়। তবে কারিগরি ও আইনগত দিক বিবেচনায় বিষয়টি পূর্ণ বিবেচনা করা হচ্ছে। বিটিআরসি বলছে, দেশীয় প্রতিষ্ঠানগুলো যেভাবে নিয়ম মানে স্টারলিংকেও তা মানতে হবে। লাইসেন্সের শর্ত লঙ্ঘন করলে আইন অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হবে। বিশ্লেষকরা বলছেন, স্যাটেলাইট ইন্টারনেট বাংলাদেশের জন্য নতুন সুযোগ হলেও এর উপর কার্যত নিয়ন্ত্রণ, ডেটা সুরক্ষা ও সাইবার সার্বভৌমত্ব নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ। বিটিআরসি জানিয়েছে, স্টারলিংককে বিস্তারিত কার্যক্রম, রিপোর্ট ও ভবিষ্যৎ পরিকল্পনা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে প্রযুক্তি ও নিরাপত্তা দুদিকেই ভারসাম্য রক্ষা করতে হবে বলে মত দিয়েছেন খাত সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, ক্যাপ্টেন্স টিভি, ঢাকা।